হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, দোয়া করি। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখনো মিশিগানের এই কয়েকটা ট্রিপে আমরা গিয়েছি, সেটা বাকি আছে। তার মধ্যে গত পর্বে আমরা শেয়ার করেছি যেটা হচ্ছে সুগারলাম মাউন্টেনে গিয়েছিলাম। হোপফুলি আপনারা এনজয় করেছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পিকচার রক ক্রুজ। আমরা পিকচার রক ক্রুজে করে আমরা লেক সুপিরিয়রের মধ্যে ঘুরবো এবং এখানকার যা সৌন্দর্য সেইটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রাকৃতিক সৌন্দর্য। এবং এখানে আসার আগ পর্যন্ত আমি আসলে কল্পনা করতে পারি নাই যে আমরা এত সুন্দর একটা জিনিস দেখতে যাচ্ছি। আর এখানে আপনারা যখন যে ভিউটা দেখতে পারবেন ক্রুজে করে লেকের সাইড ভিউটা, সেই ভিউটা কিন্তু আপনারা লেকের সাইড দিয়ে যখন ড্রাইভ করবেন এরকম দেখতে পাবেন না। কারণ এখানে অনেক বছরের ইতিহাসের যে স্টোনগুলো রয়েছে বিভিন্ন শেপের, বিভিন্ন কালারের, অদ্ভুত একটা সৌন্দর্য। এবং আপনারা পরিপূর্ণ সৌন্দর্য যদি উপভোগ করতে চান অ্যাকচুয়ালি, তাহলে আপনাদেরকে ওই যেই টাইমটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সানসেট ভিউ দেখার জন্য। সানসেট ভিউ দেখার জন্য যেটা হবে যে আপনার দিনের বেলার যে সৌন্দর্য স্টোনের, এবং সূর্য ডুবার পরেই যখন সূর্যের আলোটা, মানে সূর্য ডুবতেছে এরকম সময় সূর্যের আলোটা এসে যখন স্টোনের গায়ে পড়বে, সেটা এক অপূর্ব দৃশ্য। আপনারা যদি বাস্তবে না দেখেন তাহলে মানে বুঝতে পারবেন না কি অপরূপ সৌন্দর্য। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইটস রিয়েলি বিউটিফুল। তো আমরা পুরো আমাদের ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হোপফুলি আপনারা এনজয় করবেন। আর ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করছি, এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন। এখন পাচ্ছি না, পার্কিং খুঁজতেছি। প্রথম দেখতে হবে যদি আমরা অ্যাকচুয়ালি টিকিট পাইতে পারবো। রাইট, রাস্তা করে দাও। রাস্তায় ওইদিকে পার্কিং আরো আছে, এখানে দেখেছি আমরা। ওগুলো সব পার্কিং হোয়াট টাইম পারমিট রিকোয়ার্ড। ওকে, আলহামদুলিল্লাহ ফাইনালি পার্কিং পেয়ে গেলাম। আসলে আমরা ভেবেছি এত সকাল সকাল হয়তো মানুষ কম আসবে, আমরা অলরেডি এসে দেখি যে পার্কিং লট ভর্তি। তো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই সামারের দিকে তো মানুষ আসলে এখানে ভ্যাকেশনে প্রচুর বের হয়। আর এই যে লেক বলেন, সমুদ্রের সাইডে বলেন, এগুলো জায়গায় কিন্তু মানুষ বেশি আসে। তো আমরা সকাল সকাল নাস্তা করে চলে আসলাম। এবং আমরা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারতাম, বাট আমরা আসলে শিওর ছিলাম না যে অ্যাকচুয়ালি কোন টাইমে পৌঁছাচ্ছি। তো এই কারণে আমরা আগেভাগেই চলে আসলাম। আমার বাকি কিছু মেম্বাররা এখনও আসতেছে, ওরা রাস্তায় অন দ্য ওয়ে। এবং এখন আমরা মানে আলহামদুলিল্লাহ, আহ, এই যে লেকের পাশে যান বা আপনারা যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা যান, বিভিন্ন জায়গাগুলো ঘুরেন, হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেম জিনিসই দেখতেছেন, লাইক লেক তো দেখতে একই রকম লাগে, কিন্তু তারপরেও এক একটা সাইডের সৌন্দর্য কিন্তু এক এক রকম। যেমন একটা যে ছোট ক্রুজ আসছে, এটাতে করে যাচ্ছে এরা। আর আমাদের খিচুড়ি ফ্যামিলি আমরা আগে চলে আসছি টিকিট কাটার জন্য, বাকিটা ওরা আসতেছে, ওরা আসলে আমরা ক্রুজে যাবো ইনশাআল্লাহ। তো গতকাল যেমন আমরা গতকাল আমরা ঘুরেছি যেটাকে বলা হচ্ছে ম্যাকান আইল্যান্ড। ম্যাকান আইল্যান্ডে ওইটাও একটা সারাদিনের জন্য ট্যুর ছিল, কারণ ওখানে আমরা প্রথমে ওয়াহিও থেকে এসেছি আপনাদের মিশিগানে আমরা স্টপ করেছিলাম বে সিটিতে। থেকে বে সিটিটা ঘুরেছি, ওখানে ফ্রাঙ্কেন মাউথ কাছাকাছি ফ্রাঙ্কেন মাউথে ঘুরেছি, নাইট ভিউটা দেখেছি। এর আগে আমরা এসেছিলাম দিনের বেলা, দেখেছি দিনের ভিউটা। তো সেদিন হচ্ছে বে সিটি ঘোরার পরে ফ্রাঙ্কেন মাউথ রাতের ভিউটা দেখেছিলাম। এখানে আপনারা টিকিট কাটতে পারেন, এবং যারা প্রিপেয়ার না কোনো এখান থেকে ড্রেসও কিনতে পারে, সিগনেচার ড্রেস এই এলাকার। আবার আমরা তো আমাদেরকে একটা অ্যাড্রেস দিছে, আমরা ওই ফলসে যাব। আচ্ছা, বাট এখানকার হচ্ছে কাপড়গুলো একটু ভালো হয়, আর ওখানকার এই যে যখন এই জায়গা যেমন পিকচার রক যেটা, সেই সিগনেচারটা থাকে। আমার এইগুলো দরকার। কিরকম? হ্যাঁ, তোমার আছে, তোমার না, তোমার অনুভব নেই বলতেছে। তো টিকিট কাটতে এসেই এখন এই যে আমার ছেলে, হাজব্যান্ড, বাবা, এরা তো শপিংয়ে পড়ে গেছে। মানে বুঝলাম না, মেয়েরা দোকানে ঢুকলে হচ্ছে জিনিস কেনার জন্য পাগল হয়, উল্টা হয়ে গেছে। আমাকে বরঞ্চ নিষেধ করতে, এটা কিনো না, ওটা কিনো না। তো ওরা সবাই এখন শপিং শুরু করে দিয়েছে।
আর এটি হচ্ছে অ্যাকচুয়ালি শুধু এটি না, আপনারা যখনই কোনো একটা পর্যটক এলাকায় যাবেন দেখবেন যে প্রতিটা এলাকায় কিন্তু এইরকম ছোট ছোট শপিং স্টোর থাকে, যেগুলোতে হচ্ছে সুভিনিয়র থাকে। তো যেমন এখানে যে দেখতে পাচ্ছেন যে কাপ, গ্লাস বা কাপড় যেগুলো দেখতেছেন, ক্লোদিং এবং আদার অনেক জিনিস রয়েছে। তো আপনারা ওখানে ওই এলাকারই স্পেসিফিক সিগনেচার টাইপের জিনিসপত্রগুলো থাকে, যেমন কাপের মধ্যে শোপিসের মধ্যে লিখে রেখেছে পিকচার রক, তো আপনারা ওটা সুভিনির হিসেবে নিয়ে আসতে পারেন। আমরা যে কাপড়গুলো দেখতেছি কাপড়ের মধ্যেও লেখা আছে, তো যার যেটা পছন্দ সেটা তারা কালেক্ট করে রাখতে পারে এবং এটা একটা খুব ভালো বিজনেস। তো প্রতিটা পর্যটক এলাকায় আপনারা দেখতে পারবেন যে এরকম ছোটো ছোটো স্টোর থাকে এবং আপনারা ওখান থেকে সুভিনিয়র কালেক্ট করতে পারবেন। তো আমরা এই যে এরা কেনাকাটা করতেছে, আমিও কিছু নিলাম সুভিনিয়র, যেগুলো হচ্ছে ম্যাগনেট টাইপের, চুম্বকের মতো আটকায় থাকে। নর্মালি আমার ফ্রিজের সামনে অনেকে দিয়ে রাখে। আমরা যখন কোনো একটা স্টেটে যাচ্ছি বা ওখানকার কোনো একটা জায়গায় যাচ্ছি, পর্যটক জায়গা, সেখান থেকে আমরা এগুলো কালেক্ট করি। তোমরা বাড়ি থেকে জিনিস আনবা না আর এরকম জায়গায় এসে জিনিস কিনবা, টাকা দিবা না, এটা তো কোনো কথা হইলো না। Memories on না, তুমি মেমোরির জন্য কিনা আমি বুঝছি, তোমার নানু ভাই তো মেমোরি না, তোমার নানু ভাই তো নিরে করছে, তোমার নানু ভাই তো প্রতিবারেই শুধু কল্পনাই করে, তোমার অনেক জায়গা আছে না? এই জন্য ইচ্ছা করে রেখে আসছে যাতে করে এগুলো জায়গায় নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই খুঁজে করে যাবো। So let's make sure to grab lunch. তো যেটা হলো, আমরা টিকিট কাটতে এসে দেখলাম যে টিকিট অলরেডি বুকড সব, আর কোনো সিট খালি নেই। তো এই সকালের যেই ক্রুজ সে ভর্তি হয়ে গেছে। তো আমাদের এখন সেকেন্ড ক্রুজ যেতে হবে, যেটা হচ্ছে কিনা বিকেলের দিকে 3টার সময়, এবং এটা হচ্ছে সানসেট ভিউটা নাকি দেখা যাবে এবং ওইটা অনেক সুন্দর। এখন আমরা কি করব, এখন আমরা এই সময়টা হয়তো অন্য জায়গায় ঘোরাঘুরি করব, দেন আমরা 3টার সময় এসে তখন আমরা হচ্ছে সানসেট ভিউটা দেখব এই ক্রুজে করে। এই যে তো আমরা ব্যাক করে চলে আসলাম, মাঝখানে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, তারপরে চলে আসলাম। আমার বাইক কিছু ফ্যামিলিরা চলে এসেছে, এখন 3টা বাজে। তো আমরা এখন ক্রুজের লাইনে দাঁড়াবো এন্ড সানসেট ভিউ এনজয় করব। ছোট লাইন। তো আমরা পিকচার রক ক্রুজের কাছে চলে আসলাম, আর আমাদের যেহেতু সানসেট ভিউ দেখবো ক্রুজে করে। মানুষ আমাকে এখানে তাও ছোট লাইন, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, কালকের লাইন দেখার পরে এই লাইন আর কোনো মনে হচ্ছে না। তুই মুহূর্তের মধ্যে কাম করে চলে আসলো। আমি আসি না, আগে আমি তো লাইনে দাঁড়াইছি। আমরা ফ্যামিলি টু ফ্যামিলি লাইনে দাঁড়াই না। লাইন ধরছে পরে আমি ঢুকছি পরে ধরে গেছি। The way the trip works, it's 2 hours long, so it's an hour out, hour back. Points of interest will be on your right side on the way out, your left side on the way back. And today it looks like we have about 285 people, 90 people, something like that. We'll have a total of about 400 seats, so plenty of seating. You can move from seat to seat all you'd like. We do ask that everyone have a seat and be seated. There's no standing to get a better view. ফাইনালি লাইন মুভ করা শুরু করছে। তো এখানে যেটা বলতেছে যে একসঙ্গে 2টা বোট ছাড়বে ওরা, তো যে কোনো চুজ করতে চায় যে যেটা বোটে সেই বোটে উঠতে পারবে। আর এখানে টিকিট হচ্ছে জয়টা সিট টয়টাই টিকিট, মানে অতিরিক্ত টিকিট কেউ কাটে নাই যাতে করে মানুষের সিট থাকবে না, এরকম করেনি। সো দ্যাটস গুড। কালকে যেটা আমরা হচ্ছে ম্যাকেন আইল্যান্ডে ছিল যে অনেক সবাই টিকিট কাটছে, কারো জায়গা হয়েছে হয়নি, তারা ওয়েট করছে পরের ফেরির জন্য। বাট এখানে এরকম না, যে কয়টা সিট সে কয়টাই টিকিট। চলো, ওকে, থ্যাংক ইউ। যাক, আলহামদুলিল্লাহ সিট পাওয়া যাবে, উপরে ফাঁকা আছে, মারামারি কাটাকাটি নাই। যাবে, চলো চলো চলো, কেন যাবে না? আমরা এখন লাইনে আছি। উপরে সবাই যাবে, উপরে উপরে, এটা আসতে যাবে উপরে। বিসমিল্লাহ। ঢুলতেছে নাকি? সমস্যা নাই, আরে দেখা হইলো।
তো আমরা উপরেই বসে গেলাম। এখানে 2টা ফ্লোর আছে, নিচে একটা যেটা গ্লাস দিয়ে ঘেরানো, আর উপরে তো একটু হালকা চিল ওয়েদার আছে। তো সবাই আমরা জ্যাকেট নিয়েছি যাতে করে ঠান্ডা না লাগে, কারণ ম্যাকানালির যখন গিয়েছিলাম তখন আমাদের অনেক ঠান্ডা লেগেছে বাতাসে। তো আমরা সবাই প্রিপেয়ার হয়ে এসেছি। অ্যান্ড আর এই যে শিপে একজন রয়েছে যে আর কি আপনার ইয়ে করতেছে, গাইড। হ্যাঁ, ও হচ্ছে স্ত্রীটা বলে। তো এরকম দেখবেন আপনার প্রায় মানে পর্যটক এরিয়া অনেকগুলো জায়গায় যাবেন, যখন আপনারা এইভাবে দলসহ যাবেন দেখবেন যে ওখানে কেউ গাইড থাকে এবং সে কিনা ওই জায়গার এলাকার হিস্ট্রিগুলো বলতে থাকে, কি হয়েছিল আগের কি ইতিহাস। হ্যাঁ, তো সব কিছুই বলে। তো এখানেও এরকম একজন আছে, সে কিনা সব কিছু বলতেছে এবং সেই এই পুরো জার্নিটার সঙ্গে আমাদের সঙ্গে থাকবে। এবং সে বলছে যে এটা হচ্ছে 2 ঘন্টার একটা জার্নি, আমরা যেতে 1 ঘন্টা লাগবে, ব্যাক করতে 1 ঘন্টা লাগবে। তো হচ্ছে ক্রুজের সেফটি রুলস কি এবং কত মাইলস পার আওয়ারে যাবে, আদার যে রুলসগুলো আছে সেগুলো এখন আমাদের ট্যুর গাইড বলতেছে, মানে যে ক্রুজ গাইড। To the right, you see Sand Beach. That's called Sand Point. It's a public beach by the pictured Watts National Lakeshore. Great beach to walk on, easy to access. And near the end of the point, a couple buildings there. It's part of an old Coast Guard station. It's now used as a headquarters of the pictured Watts National Lakeshore. তুমি সারাদিন বেঁধে কমপ্লিট করতেছিলা ঠান্ডা পড়াটা কিন্তু And we're getting closer to Grand Island. This is a smaller section of the island called the Thumb. Picture Grand Island as 2 islands, one large, that far point, and one small, this closer point, connected by a mile-wide strip of land, the isthmus. Creates 2 large bays in between the 2 sections of island. Waiting for you over to show you summer homes. Right over to show you a little history of the area, and coming up on the left, and then we'll turn so people on the right can see, there's an old lighthouse. It's called the East Channel Grand Island Lighthouse. Makes it over 155 years old. Replaced by range lights in Munising. The lighthouse was built to last. Very little maintenance has been done on it the past century. So up until about 25 years ago, had a committee. The lighthouse keeper was pretty isolated here. This was built 30 years before Munising was formed. Typically to have his family with them and a small garden, but they relied on a supply ship to bring them most of their food and dry goods, including the kerosene to keep the lamp lit. Kerosene lamp. One lighthouse keeper and his wife lived here with their 12 children. As mentioned, this last section of private land here, about 40 acres. The other summer homes, they lease the land from the Forest Service so they can only pass them down through their families. One to see here, though, are private lands. They can buy and sell them at will. And you can see the range light off to the right behind us. So a parking area with information building a couple hundred feet back from the edge of the cliff. It's the only formation you can drive to. Get out here by taking H58 east out of Munising. Follow the roadsides along out to the castle. Take you about 20 minutes to get here. A road that goes to the castle, so comes down to the Sand Beach. It's called Miners Beach. Great place to explore. You got Miners River on this end of the beach. Other end has a small but picturesque waterfall called the Elias Falls. There's also the place where the sea kayakers drive to. That park itself is just a few miles wide, so it's a strip of land that আমাদের এই জার্নিটা হচ্ছে 1 ঘন্টার, মানে যাইতে লাগবে 1 ঘন্টা, আসতে লাগে 1 ঘন্টা, সো টোটাল 2 আওয়ার্স এর জন্য। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো অত ঠান্ডা লাগবে না, কিন্তু বাতাসটা ঠান্ডা লাগতেছে। Falls along behind the beach, about 500 feet back in the woods.
cut for the sand dams, so there's a road. There'll be no more roads out to the picture box. মাশাআল্লাহ, এত সুন্দর মানে ভিউগুলো। আর এখন এই যে এখানে কি বলে এটা কাই কি করতেছে, কাইকে হচ্ছে ছোট ছোট বোট, যেখানে একজনই একটা বোটে বসতে পারবে। দেখেন কতগুলো মানে ছোট্ট ছোট্ট, মনে হচ্ছে আমরা ছোটোবেলায় যে ওই কাগজের নৌকা বানায় পানিতে ভাসায় দিতাম না, বৃষ্টি হতো আর পানি যাইতো এরকম করে, আর আমরা নৌকা বানিয়ে দিতাম ছেড়ে, আর ওই নৌকাগুলো একটু পানির মধ্যে ভেসে ভেসে যাচ্ছে। আমার ঠিক এদেরকে দেখে তাই মনে হচ্ছে যে ছোট্ট নৌকা কেউ বানিয়ে পানিতে ছেড়ে দিয়েছে, সেগুলো যাচ্ছে। The sandstone has very little colors, pale tan like a beach sand. Oh, the colors we're seeing are caused by minerals that are embedded in the sandstone, like the gray color you see top of the first coat. And from mineral spring water comes out from in between the layers of sandstone, like the red streaks. Spring water comes from deep underground, and as it's moving up, it dissolves the minerals there in the rock. So when it runs down the base of the cliff, leaves a stain of that mineral behind. Just like that too. মানে এগুলো দেখে মনে হচ্ছে যে কেউ হয়তো কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে এভাবে রেখে দিয়েছে, আর এটা ন্যাচারালি এরকম এই বিউটিনেসটা। সুবহানাল্লাহ। Would want to camp at a place called Mosquito Beach. Pulled to pop off the harder layers of rock. Thanks, you sir. At the top of the cliff, you can see that tree with the red berries. That's a mountain ash. Very unusual to see them outside of the mountain ranges, but they thrive along the cliffs here. And if you look down the shoreline, you'll see a formation with an archway. That is called Lover's Leap. I'll see it on the left side here too. We'll spin the boat. So if you're on the left side, you want to take photos, you can get your camera. এই যে এটা হচ্ছে মানে কি বলে লাভার লিডস বলতেছে। আপনারা যখন মুনসিং পিকচার রক দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে পিকচারটা আসতেছে ওখানে, ওরা কভার ফটো এভাবে করে দিয়েছে। Recognize the formation from the Pure Michigan advertisement campaigns or some of the billboards in the region. সো ওরা ডান পাশের ভিউটা যখন আমাদের দেখা শেষ হলো, বাম পাশে যারা বসে আছে ওরা তো দেখতে পাচ্ছে না, তখন বোটটা একটু ফেরিটা ঘুরে নিচ্ছে যাতে করে তারাও হচ্ছে দেখতে পারে। এটা হলো পুরোটা ভিউ। আমার জন্য একটা নিয়ে আসো বাবা, তোমার যেটা পছন্দ। যারা হাইকিং করতেছে তারা তো উপর দিয়ে, ওরা যখন সকালে যখন আমরা একটা মাউন্টেনে গিয়েছিলাম, তারপরে আমরা লেক দেখতেছিলাম, তো সেরকম ওরা আসছে হাইকিং করতে, আর আমরা তো এখন লেকের মধ্যে। কোনো সমস্যা নেই। আমাকে ধরে থাকো। years ago, মানে এই যে কি বলে যে পুরো লেকের যে শেপটা, এটা তো 10,000 বছর আগে, 10,000 বছর আগে, এবং 4,000 বছর পর্যন্ত পানির কখনো বাড়ে নাই। গত 4,000 বছর ধরে পানির কোনো চেঞ্জ হয়, ওরকমই আছে। ও
is the Lake Rainbow Rainbow. Cave. So right inside of Rainbow Cave. As spring water falls all year long, creates huge, colorful icicles in the wintertime. Icicles are hard to see though, because of the way the lake ice forms. Typically the ice will freeze 5 to 10 miles from shore out, but as it's forming, the wind and waves will pile the ice up 20 to 30 feet high in front of the cliffs. আবার এরা পার পারসন হচ্ছে $60 করে নিয়েছে অ্যান্ড সবাইকে আবার একটু ড্রিঙ্কস দিয়েছে যে সবাই হ্যাঁ ও কিনতে হয় ফ্রি না ওই হাই আমি বললাম যে ফ্রি কিনতে হয় আবার এটা $2 করে We'll be up a lot closer to it, but from here, see the profile of the head. And some people say that the colors on the face of the cliff, just in the shore here, somewhat resemble the colors of the painted desert. Now, whether it does or not, outside the point, water lines the chin. It's got whiskers soaking in the water there. Under his chin, little caves there. Midway up, large rock outcroppings and nose. Halfway between his nose and chin, got a horizontal line there for a mouth. There's a tree growing in it. Kind of looks like he's got spinach stuck in his teeth. প্রতিটা জায়গায় হচ্ছে ওরা You got the jawline coming out of the water, some shadow line up রকের through এক the একটা নাম tree growing on top of the ear there too. প্রতিটা And the নিয়ে hair একটা flowing ইতিহাস out the রয়েছে back, kind of carved into the face of the cliff. Looks a bit like the Chicago Blackhawks logo. Hiker up there behind the Grand Portal, pillars there. Give a reference how 150 tall it feet is. tall. You can see a large cave-in inside the archway there. Now back before the first cave-in, you're able to bring a small boat through the archway at about a 15-foot high ceiling. Pretty much now you'd have to rock climb to get through there. I'll bring up close to Grand Portal to show you how high the rocks are. Where are they? বসে দাঁড়াও না বসে তো এত সুন্দর ইয়ে আসবে না It's called Battleship Row area rock কারণ হচ্ছে এখানে যে শিপগুলো হচ্ছে লাইন একটার পর একটা করে থাকে সেরকম করে লাইন আপ করে আমার মজার ব্যাপার হচ্ছে এখানে মানে আমরা যখন এই যে যাচ্ছিলাম ক্রুজে করে আর সাইডের যে আমরা স্টোনের যে ভিউগুলো দেখতেছিলাম এবং ওই স্টোনগুলো বিভিন্ন শেপ হয়ে আছে এবং ওরা এক একটা শেপের এক একটা নাম দিয়েছে যেমন এখন যে আমরা স্টোন দেখতেছি সাইডগুলো এমন করে মানে সজ্জিত রয়েছে মনে হচ্ছে অনেকগুলো শিপ রেডি হয়ে আছে যে কোনো সময় স্টার্ট দিবে তো এটার নাম দিয়েছে ব্যাটেলশিপ
তো দেখেন আসলে সারি সারি হয়ে কিন্তু আসতে এরকম করে মনে হচ্ছে The trees is the flowers and the rock is the base. Yeah, right. Actually, Base is the narrow waist or stem, flare bottom or base, just off to the right. See, broken flower beds. That is exactly like them, right? Mashallah. It looks like a maze. And next 2 points of rock are the drums. Resemble bears' legs. If you look up near the top of the cliff, you can see some interesting rock formations up there. Noise that go along with the drums when the waves get up to 15 feet high, come crashing into the caves and caverns along through here. Some people say it sounds like thunder. File of a head. It's the closest of the 3 little battleships just before the beach here. That closest battleship has a small round. তো এখন আমার একটা মানে মনে হচ্ছে যেন গুহার মধ্যে ঢুকতেছি এটা আসলে শিপটাকে এখন ওরা ব্যাকআপ দিবে কারণ লেক তো অনেক বড় তো আমরা তো এতটা যাব না 1 ঘন্টার ডিসটেন্সে চলে আসলাম তো এখন ব্যাকআপ করার জন্য একটা গুহার মধ্যে একটা এই যে ঢুকতেছে এখান থেকে শিপটাকে ওরা ঘুরিয়ে আবার ব্যাক করবে Up on the left, midway up, those and greens, that's that copper. Stacks of copper. Sandstone. And on the other side of the boat at the water line, you see little round objects from that in the sandstone. Those are river stones. That's a river bed. Buried in sand. Rainbow from right to left. ওই ভিতরে কি Mile Beach. উপরে যেমন বসার আছে নিচেও বসার জায়গা আছে তো নিচে হচ্ছে বাতাসটা হবে না বাট ভিউটা দেখা যাবে উপর থেকে একটা ভিউ ডিফারেন্ট একটা সৌন্দর্য আর নিচ থেকে একটা সৌন্দর্য আলাদা Base of the dunes there if you'd like that on the beach, but they're pretty steep. আমি মানে যখন আমরা আসতেছিলাম আমি তো উপরে বসেছিলাম এখন আমরা ব্যাক করতেছি তো আমি নিচে চলে আসছি আর নিচে এসে নাকি বেশি ক্লোজার করে দেখা যাচ্ছে জিনিসটা ভিউটা একটা ডিফারেন্টভাবে দেখা যাচ্ছে আরও ক্লোজার আরও বেশি সৌন্দর্য অ্যান্ড আমরা সেম জায়গা দিয়ে গিয়েছি কিন্তু ব্যাক করতেছি যখন সূর্যের এই যে সূর্য ডুববে এরকম একটা অবস্থায় তখন সূর্যের আলোটা পাহাড়ের গায়ে যখন লাগতেছে তখন দেখেন এই যে কালারগুলো এটা জাস্ট একটু বাট যতই সূর্যটা বেশি ডুবতে থাকবে ততই পাথরের কালারগুলো চেঞ্জ হবে মানে আল্লাহর কি অপরূপ এক সৃষ্টি অপরূপ মানে কি একটা অসম্ভব সৌন্দর্য মাশাআল্লাহ ইটস বিউটিফুল
তো এখানে যেমন পার্থক্যটা দেখেন যে আমরা যখন আসলে যাচ্ছিলাম সেম শেপ কিন্তু এটা, তো ওখানে তখন কিন্তু দেখেন ওই যে পাথরের কালারটা ওখানে হোয়াইট হোয়াইট লাগতেছে, আবার যখন ব্যাক করতেছিলাম সূর্যের আলো পড়ার কারণে পুরোটাই গোল্ডেন কালার হয়ে গেছে। ইট ইজ বিউটিফুল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে একটা দিলে আমাকে তিনটা দিই জানো। আসো মামি, আসো মামি, আসো। লজ্জা পাও আবার, লজ্জা পাই। এই যে একটু আগে যাদেরকে পাস করে গিয়েছিলাম কায়াকি করতেছে, আমরা কিন্তু আবার সেম পথ দিয়ে ব্যাক করতেছি। তো ওই যে দেখতে পাচ্ছি ওরা কিন্তু এখনো আছে। তো এখন যেটা দেখতেছি যে এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ সূর্যাস্ত হচ্ছে। তো আমরা তো সানসেট ভিউ দেখার জন্য অ্যাকচুয়ালি এসেছি, আর এই সময় প্রাকৃতিক সৌন্দর্যটা কীরকম থাকে সেটাও দেখলাম আলহামদুলিল্লাহ। দ্যাট ওয়াজ বিউটিফুল। আর এখন সূর্যাস্তটা আমি ক্যাপচার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। এই সূর্যটা যখন আসলে ডুবার সময় দেখতেছি যে আস্তে আস্তে নামতেছে এবং হঠাৎ করে মানে সেকেন্ডের মধ্যে যেন সূর্যটা একদম টুক করে ডুবে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো তো কি করে। অনেক ডিপ না ওটা, ওটা অনেক ডিপ। চোখ বন্ধ করে আর অনেক অনেক কয়েকবার দৌড়ে শিখেছে।
ডোবার সময়টাকে আমরা বলি গোধূলিবেলা, এবং এই এখনকার যে রূপ লেকের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে গোধূলিবেলার মানে ভয়ঙ্কর সুন্দর রূপ একটা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। In a few moments, we'll be docking. Check around your seats, make sure you have all your things. On behalf of Jessica, Jace, myself, Dave, the rest of the Pictured Rocks cruises, hope you enjoyed your ride out to the Pictured Rocks today, and I hope you have a safe and enjoyable vacation. Been a great group of people. Thank you very much. তো ফাইনালি আমাদের পিকচার রক ক্রুজের এই জার্নিটা শেষ হলো। এখন আমরা নেমে পড়বো ইনশাআল্লাহ। অ্যান্ড আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, অ্যান্ড হোপফুলি আপনারাও এনজয় করেছেন। আর যারা প্ল্যান করতেছেন মিশিগানে এসে ঘোরার জন্য কোথায় কোথায় যাবেন, তার মধ্যে এটা অন্যতম একটা প্লেস ইউ শুড অ্যান্ড ইউ মাস্ট ভিজিট। অ্যান্ড তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Everything that I hear, everything that I feel, I say thank you Allah. Rivers that flow, plants as they grow, the